এখানে কি বলেছে, পার্টিকেল ইজ মুভিং ইন আ স্ট্রেট লাইন সাচ দ্যাট ইটস ভেলোসিটি ইজ ইনক্রিজিং এট 5 মিটার পার সেকেন্ড পার মিটার। দ্য অ্যাক্সেলারেশন অফ দ্য পার্টিকেল ইজ ড্যাশ মিটার পার সেকেন্ড স্কোয়ার অ্যাট আ পয়েন্ট হোয়ার ইজ ভেলোসিটি ইজ 20 মিটার পার সেকেন্ড। তাহলে আমাদের কি বার করতে বলেছে, অ্যাক্সেলারেশন অফ দ্য পার্টিকেল বার করতে বলেছে, কখন, যখন এর ভেলোসিটি হবে 20 মিটার পার সেকেন্ড। আর আমাদের দেওয়া কি আছে, আমাদের দেওয়া আছে হচ্ছে এইখানে ভেলোসিটি ইজ ইনক্রিজিং অ্যাট 5 মিটার পার সেকেন্ড পার মিটার। তাহলে ভেলোসিটির এখানে খেয়াল করতে হবে, এখানে পার মিটার দেওয়া আছে, মিটার পার সেকেন্ড পার মিটার দেওয়া আছে, তার মানে হচ্ছে যে আমাদের ভেলোসিটি উইথ রেসপেক্ট ডিভি বাই ডি এসটা আমাদের দেওয়া আছে, মানে রেট অফ চেঞ্জ অফ ভেলোসিটি উইথ রেসপেক্ট টু ডিস্টেন্স। তাহলে ডিভি বাই ডিএস আমাদের কি দেওয়া আছে, 5 মিটার পার সেকেন্ড পার মিটার, এই জিনিসটা আমাদের দেওয়া আছে। আর আমাদের বার করতে কি হবে, বার করতে বলেছে অ্যাক্সিলারেশন, অ্যাক্সিলারেশন মানে হচ্ছে ডিভি বাই ডিটি। তাহলে অ্যাক্সিলারেশন ডিভি বাই ডিটিটাকে আমরা লিখতে পারবো ডিভি বাই ডিএস ইন্টু ডিএস বাই ডিটি। ঠিক আছে, এটা ডিএস ডিএসটা কেটে গেল, তাহলে এখানে ডিভি বাই ডিএস ইন্টু ডিএস বাই ডিটি, এটা ইকুয়াল টু কি হবে, ডিভি বাই ডিএস ইন্টু ডিএস বাই ডিটি, মানে রেট অফ চেঞ্জ অফ ডিস্টেন্স উইথ রেসপেক্ট টু টাইম, সেটা হচ্ছে ভেলোসিটি। তাহলে এইটা আমাদের ইকুয়েশন দাঁড়ালো, ডিভি বাই ডিএস আমরা জানি, ডিভি বাই ডিএস আমাদের এখানে দেওয়া আছে 5, আর এখানে ভেলোসিটি, ভেলোসিটি কখন বলেছে 20 মিটার পার সেকেন্ড, তাহলে এখানে হবে 100 মিটার পার সেকেন্ড স্কোয়ার। একদম ইজি প্রবলেম, অ্যাক্সিলারেশন হচ্ছে 100 মিটার পার সেকেন্ড স্কোয়ার।